কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস। আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী। বলছে কি দেখুন, পরের দিন দিদিমণি এসে প্রশ্ন করলেন, আফতার, কাল মাঠের ধারে লোকটা কি বিক্রি করছিল বলো তো? আফতার বলল, গ্যাস বেলুন দিদি। হ্যাঁ, বড় লাল রঙের বেলুনটা কি ভালো। হ্যাঁ, আমার খুব কিনতে ইচ্ছে করছিল। দিদিমণি বললেন, আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন তুমি বলো তো বেলুনের মধ্যে কি থাকে? আফতার বলল, হ্যাঁ, এক রকমের গ্যাস, তবে কি গ্যাস জানি না। রাজেশ, যদি বেলুনটা ফেটে যায়, হ্যাঁ, গ্যাসটা কোথায় যায়? রাজেশ বলল, বেলুন ফাটলে গ্যাস কি আর থাকবে, সে তো ছড়িয়ে যাবে। চোখে অবশ্য দেখা যায় না। ঠিক বলছো, গ্যাস ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তোমরা আর কেউ কোন গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দিতে পারবে? রুকসানা বলল, আমি দেখেছি, মশা মারার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে। হ্যাঁ, বুকে গেলে কাশি হয়। তারপরে কি বলছে, রাজেশ বলল, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া তো ছড়িয়ে পড়ে। অরুণ বলল, নর্দমার ব্লিচিং পাউডার দিলে কি একটা গ্যাস বেরোয়, নাক চেপে খুব জ্বালা করে। তোমরা সকলে ঠিক বলেছো, ধোঁয়ার মধ্যে অনেক রকমের গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থাকে, থেকে যায় অনেক সময়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কি বলতে, যা ছাড়া আমরা বাঁচবো না, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু যে এখন এসে গাছের পাতা দুলিয়ে দেয়, তখন বুঝি সে এসেছে। শুধু বলল, হাওয়া। ঠিক বলেছ, হাওয়ার অনেক রকম গ্যাস মিশে থাকে। তাহলে তোমরা জানো যে গ্যাস কি খোলা জায়গায় ধরে রাখা যায় না, তারা ছড়িয়ে পড়ে। আচ্ছা সিধু, তোমার বোতলের জলটা যদি, হ্যাঁ, একটা মগে ঢেলে দিই। সিধু বলল, আমাদের 3 রকম দেখতে 3 মগ আছে। হ্যাঁ, তার কোনটায় দেবেন? দিদিমণি বললেন, সেটার কথা হচ্ছে না। বলছি, কোনো একটা মগে যদি ঢেলে দিই, তাহলে কি জলটা বোতলের মধ্যে থাকবে? সিধু বলল, তা হয় নাকি? বোতলের জল বোতলের মতো, মগের জল মগের মতো। হ্যাঁ, তার মানে তুমি বলছো এক এক রকমের পাত্রে জলকে এক এক রকম আকারে দেখবে, তাই তো? সিধু বলল, হ্যাঁ তাই। জলের বদলে দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল বা কেরোসিন নিলেও কি তাদের পাত্রের মতোই দেখাবে? অরুণ বলল, হ্যাঁ, তা তো হবে। ওরা যে গড়িয়ে যেতে পারে, খুব দরকারি কথা। হ্যাঁ, গড়িয়ে যেতে পারে। দরকারি কথাটা কি, গড়িয়ে যেতে পারে। রাজেশ বলল, ইট রেখে দিলে যেমন দেখতে আহ ছিল তেমন থাকে, জলের মতো ছড়িয়ে পড়ে না। ঠিক বলেছ, ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব নিজস্ব আকার আছে, তাদের আমরা বলি কঠিন। তাহলে বোঝা গেল যে যে কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে, তরল আর গ্যাসের নিজস্ব আকার নেই। হ্যাঁ, বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচে লেখো, কে কি, সরি, কে বেশি ছড়িয়ে পড়তে চায়। হ্যাঁ, আলোচনা করে লেখো। তারপরে নেক্সট টপিক কি বলছে দেখুন, কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন? দিদিমণি এসে বললেন, আফতার, তুমি স্কুলের, হ্যাঁ, বই ভর্তি ব্যাগ, পেন্সিল বক্স আর জলের বোতলের মধ্যে সবচেয়ে হালকা আর সবচেয়ে ভারী জিনিস খুঁজে বের করো তো। আফতার বলল, দিদি, সবচেয়ে ভারী হলো স্কুলের বই ভর্তি ব্যাগ, আর সবচেয়ে হালকা হলো পেন্সিল বক্স। হাতে ধরে তুমি, হুম, আহ, মোটামুটি ধারণা করেছো যে কিছু জিনিস বেশি ভারী আর কিছু জিনিস কম ভারী, কিন্তু আরো ভালো করে বুঝতে চাইলে তুমি কি করবে? রুকসানা বলল, দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে মেপে দেখবো। ঠিকই বলেছো। যদি তুমি দেখো, দাঁড়িপাল্লার এদিকে যে কোনো একটা বাটখারা চাপিয়ে অন্যদিকে জলভর্তি বোতলটা রাখলে, হ্যাঁ, পাল্লা দুটো যদি কোনো দিকে হেলে না থাকে, তাহলে বুঝতে হবে দুটোই সামনে সমান ভর্তি, সমান ভারী। যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। বাটখারা দিয়ে
কোনো জিনিসের ভর মাপা যায়। বিভিন্ন বাটখারার ছবি দেওয়া রয়েছে। বলছে কি, সিধু বলল, দিদি জল ভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী। তার মানে কি, জলেরও ভর আছে? হ্যাঁ, শুধু জল কেন, যে কোনো কঠিন বা যে কোনো তরলের একটা ভর আছে। এসো দাঁড়িপাল্লা তৈরি করি। বলছে একটা 1 হাত লম্বা লাঠি নাও, লাঠির ঠিক মাঝখানে একটা ফুটো করে তাতে দড়ি বাঁধো। দুটো সামনে মাপের সমান ওজনের, হ্যাঁ, ঢাকনা বা ছোট প্লাস্টিকের থালা নিয়ে সমান মাপে, হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে নাও। ছবির মতো করে ঝুলিয়ে দাও। হ্যাঁ, মাঝের দড়িটা ধরো, দেখো তো দুদিক সমান থাকছে কিনা। হ্যাঁ, এক মুখ শুকনো বালি আর একটা, হ্যাঁ, চামচ জোগাড় করো। এবার তোমরা দাঁড়িপাল্লার একদিকে একটা পেন চাপাও, অন্যদিকে বালি দিয়ে অন্য দিকের পাল্লার দিতে থাকো। হ্যাঁ, তোমরা তো বাটখারা নেই, তার কাজটা করবে বালি। হ্যাঁ, যতটুকু বালি দেবার পর পাল্লা দুটো সমান সমান হবে, ততটুকু বালির ভর ওই পেনটার ভরের সমান। এইভাবে লুডোর ছক্কা, একটা, হ্যাঁ, তালা, একটা 5 টাকার কয়েন, হ্যাঁ, এসবের ভরও মেপে দেখো। বলছে, রাজেশ বলছে, দিদি গ্যাসেরও কি ভর আছে? আমার তো মনে হয় না। হ্যাঁ, গ্যাসেরও ভর আছে। হ্যাঁ, তোমার হাত ধরা বেলুনের, হ্যাঁ, যতটা গ্যাস ধরে, বা গাল ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে, তাদের ভর খুবই কম, তাই তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি কি গ্যাসের উনুন রান্না হতে দেখেছো? গ্যাসের সিলিন্ডার থেকে পাইপে করে উনুন গ্যাস যায়, আগুন জ্বালানোর পরে জ্বালালে পরে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। দেখনি বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডার দেন, হ্যাঁ, তার ওটা আনতে কত কষ্ট হয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি কত সহজে সিলিন্ডারটা নিয়ে যান। তার মানে কি? অরুণ বলল, রোজ রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারের ভর কমছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে গ্যাসেরও ভর আছে। আচ্ছা, একটা ছোট বালির দানা আর একটা, তারও কি কিছু ভর আছে? নিশ্চয়ই আছে, নইলে এক এক বস্তা বালি অত ভারী হয় কেন? বস্তায় অনেক বালি দানা থাকে। তাহলে বোঝা গেল, কঠিন তরল গ্যাস সবারই ভর আছে, আর প্রত্যেকেরই কিছু জায়গা নেই। হ্যাঁ, যারা কিছুটা ভর আছে, যা কিছুটা জায়গা নেই, তাকে আমরা পদার্থ বলি বা ম্যাটার ইংলিশে বলি। কঠিন তরল আর গ্যাস হলো পদার্থের 3টি অবস্থা। বরফ গলে জল হলো, জল বাষ্প হলো। যাই হোক, তো এটা আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করব। কিন্তু আজ এখানে আমরা কি কি দেখলাম? এখানে আমরা দেখলাম পদার্থ, তরল, কঠিন, গ্যাস। এই যে 3টে পদার্থ রয়েছে, কার ভর আছে কার ভর নেই, কোনটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কোনটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে না। তো এই যে কঠিন, তরল, গ্যাসীয়, এইটা নিয়ে সুন্দর ডেমো দেওয়া যেতে পারে। আপনারা অবশ্যই ডেমো সেকশন ভিজিট করবেন, সেখানে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, ডেমোটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, অনেক ধরনের অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, অনেকগুলো বইয়ের লাইন বাই লাইন ডিসকাশন দেওয়া রয়েছে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের যে আপডেটগুলো রয়েছে, বিভিন্ন এক্সাম রিলেটেড, অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড, ঠিক আছে, সমস্ত ধরনের আপডেট, লেটেস্ট আপডেটগুলো খুব তাড়াতাড়ি, এবং অথেন্টিক যে নিউজগুলো রয়েছে, ভুয়ো খবর একদমই নয়, সেগুলো এই চ্যানেলে আপলোড করা হয়। আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।